একসময় যার নাম শুনলেই সতর্ক হয়ে উঠত আইনশৃঙ্খলা বাহিনী, বহু বছর পর ঢাকায় ফিরেছেন সেই বোমারু মামুন। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া শক্তিশালী আইইডির সূত্র ধরেই নতুন করে সামনে এসেছে জেএমবির এই শীর্ষ সন্ত্রাসীর নাম। শঙ্কা রয়েছে জেএমবির স্লিপার সেলকে সক্রিয় করতেই ছক সাজাচ্ছেন শীর্ষ এই দুর্ধর্ষ সন্ত্রাসী। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়া পোস্ট। অনলাইন পোর্টালটির দাবি, ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে মুক্ত হবার পাশাপাশি কারাগার থেকে পালিয়েছিলেন কয়েকশো উগ্রবাদী সন্ত্রাসী, যাদের মধ্যে ৩৭৯ জনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই তালিকার ভয়ঙ্কর এক নাম নাজবুল হাসান ওরফে বোমারু মামুন। অনুসন্ধান বলছে, বরিশালে জন্ম নেয়া বোমারু মামুন ঢাকার উত্তরায় একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। এ সময়ই তিনি অনলাইনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। ২০১৭ সালে ধামরাইয়ে রথযাত্রায় ঢোলের মধ্যে বোমা লুকিয়ে রাখার পরিকল্পনা করেন মামুন। তবে ডিএমপির তৎপরতায় পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি তিনি। ৯ বছর পর সেই রথযাত্রাকে কেন্দ্র করেই সাজানো হয় হামলার পরিকল্পনা। আর এবার ঢোলের বদলে বোমা লুকিয়ে রাখার স্থান হিসেবে বেছে নেওয়া হয় ছাতা। এবার বড় ধরনের নাশকতা থেকে জনগণকে উদ্ধার করে মতিঝিল মেট্রো রেলে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা। ২০১৭ সালের ১৫ আগস্ট রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনাল জঙ্গিদের আস্তানা খুঁজে বের করে সিটিটিসি। পরিচালনা করা হয় অপারেশন আগস্ট বাইট। এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন মূল পরিকল্পনাকারী। সে সময়ই সিটিটিসির অনুসন্ধানে বেরিয়ে আসে বোমারু মামুনের নাম। জানা যায়, তৎকালীন ৯০ জেএমবির শীর্ষ ও শুরা সদস্য ছিলেন তিনি। সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, বিস্ফোরক তৈরি, প্রশিক্ষণ দেয়া ও নাশকতামূলক হামলার পরিকল্পনার দায়িত্ব ছিল তার কাঁধে। মাত্র ৪ মাসের মাথায় বোমারু মামুনকে গ্রেপ্তার করে ডিএমপি। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে বের হয়ে কেরানীগঞ্জে ঘাঁটি গাড়েন মামুন। নির্বাচনে নাশকতা তৈরির লক্ষ্যে স্থানীয় একটি মাদ্রাসায় তৈরি করেন ৫৫টির বেশি শক্তিশালী বোমা। তবে অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এ ঘটনার পর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের বেশ কয়েকজন সদস্য ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন মামুন। বড় সংগঠনের বদলে বোমারু মামুন এখন ছোট ছোট স্লিপার সেল গড়ে সদস্য সংগ্রহ, যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম চালানোর কৌশল নিয়েছে। এতে তাদের শনাক্ত করাও কঠিন হয়ে উঠছে। চলতি বছর ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চে যাত্রাবাড়ি ও সায়দাবাদে পুলিশি চেকপোস্টে হামলার ঘটনাতেও মামুনকে দেখা গেছে সিসি ক্যামেরায়।